নমস্কার বন্ধুরা, আলাপি এমির আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। থাম্বনেলটা দেখে আপনারা হয়তো ভাবছেন কী এমন ঘটলো আমার সাথে। চলুন তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বলছি আস্তে আস্তে। চলে গেছিলাম জন্মাষ্টমীর বাজার করতে হাতিবাগানে। সে তো এর আগের ব্লগে আপনারা দেখেইছেন। তো বানাঘাট থেকে লঞ্চ ধরে আমি আর আমার মা দুজনে মিলে একটি ছুটির দিনে চলে গেছিলাম বাজার করতে। ঠাকুরের জামা কেনার সাথে সাথে আরও একটি উদ্দেশ্য ছিল আমাদের, যেটা আপনারা দেখতে দেখতেই বুঝতে পারবেন। কারণ ওখানে আমার মায়ের কিছু ব্লাউজ কেনারও দরকার ছিল। এই বছরে একবার করেই যাই ওখানে, এবং মা বলতে গেলে প্রায় সারা বছরেরই বাড়িতে পরার যে ধরনের ব্লাউজ বা ভালো ব্লাউজও ওখান থেকে নিয়ে আসি। আসলে ওখানের ব্লাউজগুলো এত সুন্দর ফিটিং হয়, রেডিমেড ব্লাউজ। ব্লাউজগুলো সবই রেডিমেড, কিন্তু দেখে মনে হবে না যে রেডিমেড, যেন মনে হবে তৈরি করা। এত সুন্দর হাতের পাইপিং থেকে শুরু করে এমনকি কাটিং, প্রত্যেকটা জিনিস ওখানে ভালো। যার ফলে মা ওখান থেকেই সাধারণত ব্লাউজ কেনে, এবং সাথে আমিও 2-4টে ব্লাউজ কিনি যদি পছন্দ হয় তবে। এই কথা বলতে বলতে এসে গেল আমাদের আড়িটলা। খুব সাবধানে নামতে হচ্ছে, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টিতে এই জায়গাটা বড্ড পিছল হয়ে থাকে। তাই মাকে খুব ধরে ধরে সাবধানে বললাম যে চলো। তো যেহেতু মায়ের একটু প্রায় প্রবলেম আছে, মা এখানে যাবে নাই বলেছিল, কিন্তু তবুও প্রায় জোর করেই একটু নিয়ে গেলাম। কেন কি না হলে মায়ের না আর বেরোনো হয় না। আর যেহেতু মায়ের ব্লাউজ একটু পছন্দ তারও তো থাকতে পারে, জানি আমার পছন্দ তার পছন্দ হবে, তবুও প্রায় জোর করেই তাকে আমার সাথে নিয়ে গেলাম। আর এখানে মা বলছে ফটো আর তুলিস না, সাদা সাদা চুলগুলো সব বেরিয়ে যাচ্ছে আমার, দেখে লোকে কি বলবে। তো এইবারে আমরা চলে এলাম এখানে। এবার এখান থেকে আমরা অটো নেব। অটোগুলো বেশি ভাড়া নেয় না, আগে একটু কম ছিল, তবুও এখন পুজোর জন্য বাড়িয়ে দিয়েছে। কিন্তু পুজোর মুখোমুখি গেলে না আরোই বেশি ভাড়া ওরা নেয়। তো যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে আবার একটু যানজটও হয়েছিল। কেন কি অভয়ার প্রতিবাদে এখন জায়গায় জায়গায় মিছিল এবং বিক্ষোভ হচ্ছে, তো সেই জন্য একটু জ্যামের মধ্যেই আমরা পড়েছিলাম। এবং যাওয়ার সময় যত না হয়েছিল, আসার সময় তার দ্বিগুণ হয়েছিল, সেটাও আপনারা দেখবেন। এই বিক্ষোভ করে যদি একটা সুরাহার পথ পাওয়া যায়, মেয়েটি যদি একটু বিচার পায়, এই আশায় সবাই দিন গুনছে। তো এইবার আমরা চলে এলাম হাতিবাগানে। আড়িটলা থেকে মোটামুটি এই মিনিট 20 মতন অটোতে লাগে। তারপরে এখানে হাতিবাগান যে মার্কেটটা, সেদিনকে একটু ফাঁকা ফাঁকাই ছিল। যেহেতু আমরা অনেকটাই আগে চলে যাই, বললাম না, যেহেতু ভিড় হয়, পুজোর মুখোমুখি গেলে না এত ভিড় হয় যে সেখানে ঠিক মতন কিছু দেখতেই পাওয়া যায় না। তো আমরা একটু আগে আগেই যাই, সেখান থেকে কিছু জিনিসপত্র, এমনকি জন্মাষ্টমীর যে পুজোর কাপড়গুলো ঠাকুরের কিনি, তার সাথে পুজোর জন্য, জন্মাষ্টমী ছাড়াও পুজোর জন্যও আমি ঠাকুরের কিছু কাপড় আমি কিনে এনে রেখে দিই এই সময়। কেন কি আর পরে না হয়ে ওঠে না। এখানে নানান ধরনের গোপালের জামা আপনাদের তো আগেই দেখিয়েছি। এই লাল জামাটা দেখুন, এত সুন্দর, এটা প্রথমেই দেখে আমার চোখে লেগেছিল, এবং এটাকে আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, পরে আমি নিয়েও ছিলাম। এছাড়াও আরও অনেক ধরনের কাপড় জামা সব দেখছিলাম, কিন্তু সবগুলোই প্রায় পরানো হয়ে গেছে। এরকম ডিজাইন থাকে, কিছু নতুন ইউনিক ডিজাইন আমি খোঁজার চেষ্টা করি প্রতিবারই, এবং পেয়েও যাই। এবারেও সেরকম পেয়েছি, আস্তে আস্তে দেখাবো আপনাদের সবই। এটা কত? এটা কত? আমার মা খোদ কলকাতার মেয়ে। নিমতলা স্ট্রিটে মায়েদের আদি বাড়ি ছিল, যদিও বরানগরে এখন আমার দাদু বাড়ি কিনে পরে সেখানে চলে যায়। আর মায়ের মামার বাড়ি হচ্ছে বাগবাজার। সুতরাং বুঝতেই পারছেন এখানকার সমস্ত অলিগলি মায়ের একদম নখদর্পণে। বিয়ের আগে যখন কলেজে পড়তাম, তখন পুজোর সময় পুজোর মার্কেটিং করতে মা আমাদের এখানেই নিয়ে আসতো।
এখানে না একটু বার্গেটিং করতে হয়। বার্গেটিং করলে প্রথমে ওরা না না করলেও পরে কিন্তু অনেক জিনিস নিলে সেখানে দিয়ে দেয়, পুষিয়ে যায়, তাই দিয়ে দেয়। তো আমি এই জামাটাও নিয়েছিলাম, তার সাথে আরও একটু সুন্দর দেখতে জামা নিয়েছি, সেটা ভিডিও করা হয়নি, কিন্তু লাস্টে আমি বাড়িতে এসে সেটার একটা ভিডিও করে এটার সাথে আমি জুড়ে দিয়েছি। এখন এত সুন্দর সুন্দর গোপালের জামা কাপড় বিক্রি হয়। আগে এত ভালো ভালো জামা কাপড় পাওয়া যেত না জানেন। আর তার সাথে তো সাজসজ্জা আছেই। এই দেখুন মুটুকগুলো কত করে, এগুলো 40 দুটো মিলিয়ে 110। এখানে মুকুটগুলো ভারী সুন্দর, দেখুন এত সুন্দর ইউনিক ডিজাইনের মুকুট রয়েছে। এবারে একটি নতুন ধরনের মুকুট নিয়েছিলাম, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি সেটা। কিন্তু না, ওটা একটু সাইজের গন্ডগোল ছিল, এই মুকুটটারই একটু বড়, তো সেটা পাওয়া যাচ্ছিল না। এইরকম একটা ছোট দাও আর একটা বড় দাও না, ওটার বড় হবে না। এটা বড় হবে না, এইটুকু। আমার গোপালের মাথাটা তো বড়, দেখো না একটু সুন্দর। তো এই দিদিভাই খুবই ভালো, নিচ থেকে খুঁজে খুঁজে অনেক কষ্ট করে মুকুটের প্যাকেটগুলোকে জোগাড় করে এনে ওপরে রাখলো। এবং ভগবানের কৃপায় বলে না, গোপালে যদি ইচ্ছা থাকে পড়ার, সে ঠিক নিজের জিনিসটা নিজেই জুটিয়ে নেয়। তো যাই হোক, একটা মুকুট খুঁজে খুঁজে পাওয়া গেল। কত এটা? কোনটা? 90 টাকা। নেবে এরকম ছোট? একটা ছোট দেখাও না। এত বড় না, এটা আবার বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরো ছোট। আমাকে এর থেকে এক সাইজ ছোট দেখান। এটা দুটো? হ্যাঁ দুটো। এর থেকে ওই যে আমাকে ওই গোলাপিটা দেখো। আর দোকানদারগুলোরও মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। কারোর এক সাইজ বড়, কারোর আরেকটু বড়, কারোর আরেকটু ছোট। এই জামাটা দেখুন কত সুন্দর দেখতে। কিন্তু না, জামাটা পছন্দ হয়েছিল, দাম দরও হলো, কিন্তু হওয়ার পরে দেখি একটু সুতোটা খোলা। কেমন লাগে বলুন তো? তখন আমি বললাম যে না, আমি এরকম জামা এটা কত গো? আমাকে অন্যরকমও দিচ্ছিল, কিন্তু না, তাও আমি নিলাম না, একটু ছোট হয়ে যাচ্ছিল। আমি বললাম না, এই সাইজটাই আমার ঠিক ছিল। তো যাই হোক, এই জামাটা নেওয়া হলো না, পরিবর্তে অন্য একটা জামা নিলাম। আর এখানে টুকটুক করে অনেক কিছু জামা কাপড়ই রয়েছে। আর যত দেখুন এখানে যারা ধরুন পুজো আচ্ছা করতে ভালোবাসে, যারা পুজো করে, বেশিরভাগ মেয়ে ছেলেদেরই ভিড়। জেঠিমা, কাকিমা, দিদি, মাসি সবাই এসছে। তো আমার মাও কিছু জামা দেখে নিচ্ছে। অর্ডিনারি নিয়ে ওগুলো তো ভালো, দুটো হয়ে গেল। এখানে একটা সুন্দর জিনিস আমি দেখলাম, দাঁড়ান আপনাদের একটু দেখাই। এই দেখুন কি সুন্দর দোকানের মধ্যে গোপালটাকে ঝুলিয়ে রেখেছে, এবং সেখানে না ভোগও দিয়েছে। আর এই যে এটা মেন রোড, ওই দিকটা হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়, আর এই দিকটা হচ্ছে যে দিক দিয়ে আমরা এলাম আড়িটলা বা গণেশটকি হয়ে যারা আসতে চায় হাওড়া দিয়ে তারা আসতে পারে। এই দিকটা শ্যামবাজার পাঁচমাথার মোড়, যারা ডানলপ দিয়ে আসে তারা এই দিকটা দিয়ে আসে। আর এইবারে আমরা ব্লাউজের দোকানে ঢুকে পড়লাম। আর এইখানেই আমার সাথে ঘটে গেল, সত্যি আমি ভাবতেও পারিনি যে এইরকম ধরনের ঘটনা আমার সাথে ঘটতে পারে বলে। এখানে যে ভাইটা মুখে রুমাল চাপা দিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে ভিডিও করছে, কি জানি কীরকম হবে, কিন্তু পরবর্তীকালে এই ভাই সব থেকে আমাদের উপকার করেছিল, এবং যত জামা এই ভাই আমাদের দেখিয়েছিল। আর দোকানের প্রত্যেকটা দাদা ভাইদের ব্যবহার এত ভালো, এত অমায়িকেরা। অজস্র রকমের ডিজাইনের ব্লাউজ এখানে একটার পর একটা ভাই দেখিয়ে যাচ্ছে। মা এখানে একটা বসতে জায়গা পেয়েছিল, তাই মা একটু বসেই ব্লাউজগুলো দেখছিল। আর এই বসে থাকতে থাকতেই না, মায়ের হঠাৎ করে কীরকমভাবে মাথাটা ঘুরে গিয়ে, গ্যাস হয়ে গেছিলো বোধ হয়, তো মাথাটা ঘুরে গিয়ে কীরকম যেন হয়ে গেল। মানে আমি তখন এতটাই ছোটো মতো খেয়ে গেছি, সাথে দাদা ভাইগুলো, তো আমি সমানে মাথায় জল দিচ্ছি, পিঠে থাবড়া মারছি মাথায়। তো সেখানে আমাদের ব্লাউজ প্রায় পছন্দ হয়ে গেছিলো। ঠিক শেষের মুহূর্তে বিল করার আগে এইরকম সময় মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ করে গেল। বুঝতে পারলাম না কেন এরকম হলো। তো জল ছিল কাছে, জলের থাবড়া দিতে দিতে আস্তে আস্তে মায়ের
জ্ঞানটা মানে এলো, কীরকম যেন একটু সেন্সলেসের মতো মা হয়ে গেছিলো। এখানে নিজেকে এতটা অসহায় লাগছিল, আর তখন মনে মনে আবার সেই আমার আরাধ্যা দেবতাকে স্মরণ করি এবং আস্তে 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 মাকে জল দিতে দিতে তারপরে হাওয়াটা একটুখানি ফ্যানের স্পিডটা ওরা বাড়িয়ে দিল, দেওয়ার ফলে তারপরে আস্তে আস্তে মায়ের জ্ঞানটা আস্তে আস্তে এলো এবং মা আস্তে আস্তে থিতু হলো। সেটা আপনারা পরে দেখতেই পাবেন। দেখুন এখন কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে মায়ের শরীরটা হঠাৎ করে এরকম খারাপ হবে। তো এখানে বাছাই পর্ব চলছে, মায়ের জন্য তো কিছু নেওয়া হয়েছিল। তো এবার পাশে যে কাকিমা থাকে তিনিও কটা আনতে বলে দিয়েছিলেন, তো তারই বাছাই পর্ব চলছে। তো আমি কটা ব্লাউজ নিয়ে নেওয়ার পরেও আমাকে ভাই বলছে আপনার কিছু লাগবে না দিদি। কোনটা? আর এই দেখুন মায়ের অবস্থাটা তখন মানে এতটাই থিতু হয়ে গেছিলো, কিন্তু তখনও মাথাটা হয়তো ঘুরছিল, মাথাটা দিয়েই মা শুয়ে রয়েছে। আর পাশে ভাইটি তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পারছে বিলটা করে দিয়ে ওরাই ক্যাব বুক করে দিল। আমাকে বললো আপনাকে ব্যস্ত হতে হবে না, আমরাই ক্যাব বুক করে দিচ্ছি। তো ওটিপি সব আমাকে লিখে দিয়েছিল। তো তাদেরই একটি ভাই এসে আবার আমাদের গাড়ি অবধি তুলেও দিয়েছিল। তো আমরা রাস্তার মধ্যেই গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। আমাকে ধরো, পারবে তো? তো দেখুন মায়ের অবস্থা। যাই হোক তখন কিছুটা থিতু। আসলে না এই হাতিবাগানে মা আবার আমাকে একা ছাড়তেও ভয় পায়, কারণ একবার আমি একা আসার ফলে সেখানে আমার কিছু পার্সের থেকে কিছু টাকা, মানে গোটা পার্সটাই আমার প্রায় পড়ে যায়। পার্সের ভেতরে 2000 টাকা এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। তো তারপর থেকে না আমার নিজেরও একা আসতে খুব ভয় লাগে, আর মাও ছাড়ে না। যাই হোক আমরা বাড়ি চলে এসেছি। আর এই দেখুন ব্লাউজটা কত সুন্দর, এত সুন্দর ব্লাউজটা যে কি বলবো, চিকনের কাজ করা, প্রত্যেকটা হাতে পাইপিং রয়েছে। আমি মোটামুটি এরকম কয়েকটি ব্লাউজ কিনে নিয়েছিলাম, যেগুলো প্রত্যেকটাই খুব সুন্দর। আর মায়ের ব্লাউজগুলো তো মায়ের কাছেই আছে। তো চলুন এখানে ভিডিওটি আস্তে আস্তে শেষ করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা অনেকেই বাংলাদেশ থেকে দেখছেন, আমার ভিডিও ভালোবাসছেন, বুঝতে পারছি, কিন্তু কোথা থেকে দেখছেন সেইটি যদি একটু কমেন্টে জানান, তাহলে আমি নেক্সট টাইম আপনাদের নাম সহ সেই কমেন্টগুলো পড়তে পারবো। আর এই লং চেনটিও কি সুন্দর না? এটি যদিও আমার ওই ব্লাউজ কেনার আগেই কেনা হয়ে গেছিল। আর এই জামাটি দেখুন কি অপূর্ব দেখতে, অনেক স্টোন আর পুঁথির কাজ করা রয়েছে, দেখে আমার এত ভালো লাগলো, তো এটা আমি কিনে নিয়েছিলাম। তো ব্লগটি আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে।